আমরা তো জানি জন্মদিন উদযাপন করা জায়েজ নেই, কিন্তু আমরা দেখলাম বন্যা দুর্গত ক্যাম্পে শিশুর জন্ম উপলক্ষে আসন্না ফাউন্ডেশন ভালো খাবার আয়োজন করেছে। এটা কিভাবে জায়েজ হতে পারে? আপন ভাই যদি যৌন নির্যাতন করে তাহলে বোন কি ভাইয়ের সাথে সম্পর্ক ছেদ করতে পারবে? স্বামী স্ত্রী একসঙ্গে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে কিনা? কসমেটিক্সের ব্যবসা করা কি জায়েজ আছে? মেয়েরা জুমার দিন কিভাবে জোহরের নামাজ আদায় করবেন? মেয়েদের বাদ দিয়ে ছেলের নামে জমি ক্রয় করা যাবে কিনা? দুধ ভাইকে কি বিয়ে করা যাবে? জন্মের পর কোনো বাচ্চার কানে যদি আজান না দেওয়া হয় তাহলে পরবর্তীতে এর বিধান কি? রুকুতে যদি ভুলে সিজদার তাসবিহ পড়ে ফেলি এবং তা যদি পরে মনে পড়ে তাহলে করণীয় কি? পেনশনের টাকা কি শুধু স্ত্রী পাবেন নাকি সকল আত্মীয়রা পাবেন? আমি একজন সাধারণ মুসলিম, দিন চর্চার চেষ্টা করি, প্রাত্যহিক জীবনে দিনের এমন মৌলিক বিষয়গুলো জানতে আমি কি করতে পারি? দূর থেকে যখন দুঃখিত দূর থেকে যখন ব্যাংক, বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে জাকাতের টাকা পাঠানো হয় তখন ট্রান্সফার কস্টটা কি জাকাতের মধ্যে গণ্য হবে? কখনো কখনো ট্রান্সফার করতে 20-25 হাজার টাকাও লেগে যায়। নভেম্বরের 13 তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় দেওয়া হয়েছে 1:30 থেকে 5:30 পর্যন্ত। তার মধ্যে 3 ওয়াক্ত সালাত রয়েছে। এক্ষেত্রে সালাতের সময় আমাদের করণীয় কি? তো আর বিলম্ব না করে চলুন আমরা প্রবেশ করি প্রশ্ন উত্তরের আলোকিত ভুবনে। এরপরে তাহেরা পারভিন লিখেছেন, দূর থেকে যখন দুঃখিত দূর থেকে যখন ব্যাংক, বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে জাকাতের টাকা পাঠানো হয় তখন ট্রান্সফার কস্টটা কি জাকাতের মধ্যে গণ্য হবে? কখনো কখনো ট্রান্সফার করতে 20-25 হাজার টাকাও লেগে যায়। খুবই সুন্দর একটি প্রশ্ন। দেখুন, আমরা যখন জাকাতের টাকা ট্রান্সফার করব ব্যাংকের মাধ্যমে বা কোনো আপনার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, তখন যে ফিটা দিতে হয় এই ট্রান্সফারের, সে ফিটাকে জাকাত থেকে কাউন্ট করা যাবে না। কারণ জাকাত থেকে কাউন্ট করা যাবে সেটুকু যেটুকু শুধুমাত্র গরিব বা অভাবীরা অ্যাকসেপ্ট করেছে, তাদেরকে যেটুকু আপনি দিয়েছেন। ধরুন আপনি 10,000 টাকা গরিবের কাছে পৌঁছিয়েছেন, তাহলে ওইটুকু আপনি জাকাত থেকে কাউন্ট করতে পারবেন, জাকাত হিসাবে কাউন্ট করতে পারবেন। আপনাকে পাঠানোর যে খরচ সেটা নিজেকে বহন করতে হবে, পাঠানোর খরচটা আপনি গরিবের উপরে চাপাতে পারেন না। বিধায় আপনি ট্রান্সফার কস্টটাকে জাকাত হিসাবে গণ্য করার কোনো সুযোগ নেই। সাজিদুল ইসলাম লিখেছেন, কসমেটিক্সের ব্যবসা করা কি জায়েজ আছে? কসমেটিক্সের ব্যবসা করা জায়েজ আছে, শর্ত হলো এমন কোনো আইটেমের বিজনেস করতে পারবেন না যে আইটেমটা ব্যবহার করা হারাম, অথবা যে আইটেমটাতে হারাম কোনো কিছু স্পষ্টত আছে। আর ধরুন এমনিতে ক্রিম, স্নো পাউডার বা এই জাতীয় যে আইটেমগুলো আছে সেগুলো কেনা বেচাতে কোনো অসুবিধা নেই। বেসিক্যালি কসমেটিক্সের যে নর্মাল আইটেমগুলো সবগুলোই প্রায় হালাল। ধরুন আপনার আপনার ছেলেদের জন্য যা নিষেধ সেরকম কোনো আইটেম আছে। ছেলেদের জন্য স্বর্ণ ব্যবহার করা নিষেধ। এখন ছেলেদের জন্য ধরেন কোনো পাঞ্জাবিতে স্বর্ণ খচিত পাঞ্জাবি আছে, তো এটা বিক্রি করা না যায়। এটা কসমেটিক্স আইটেম নয়, বোঝার সুবিধার্থে বলা। কসমেটিক্স সম্পর্কে যেহেতু আমার বিস্তারিত ধারণা নেই যে সেখানে কী কী আছে না আছে, বেসিক্যালি আপনার সাধারণত কসমেটিক্স আইটেমের যে সমস্ত আইটেম পাওয়া যায়, সাবান, শ্যাম্পু ইত্যাদি ইত্যাদি, এগুলো হারাম হওয়ার কোনো কারণ নেই। অতএব এগুলো ব্যবসা করাতে কোনো অসুবিধা নেই। এরপরে সেই চেনা স্পর্শ এই আইডি থেকে আপনি লিখেছেন, মেয়েরা জুমার দিন কিভাবে জোহর নামাজ আদায় করবেন? অন্যদিন যেভাবে জোহর নামাজ আদায় করেন ঠিক একইভাবে সেদিন জোহর নামাজ আদায় করবেন। নামাজের ওয়াক্ত হওয়ার পরেই তারা আদায় করে ফেলতে পারবেন। মসজিদে জুমার পরে তাদেরকে আদায় করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। মামুনুর রশিদ আপনি লিখেছেন, আমি একজন সাধারণ মুসলিম, দিন চর্চার চেষ্টা করি, প্রাত্যহিক জীবনে দিনের এমন মৌলিক বিষয়গুলো জানতে আমি কি করতে পারি? আপনি অবশ্যই নির্ভরযোগ্য বই পুস্তকগুলো পড়তে পারেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানদার বইগুলো আপনি নিশ্চিন্তে কিনে ফেলতে পারেন এবং সেই বইগুলো আপনি পড়বেন এবং বিদগ্ধ একজন আলিমের এবং নির্ভরযোগ্য একজন আলিমের তত্ত্বাবধানে বা একাধিক আলিমের তত্ত্বাবধানে থাকবেন, তাদের সাথে পরামর্শ করে চলবেন এবং ভালো এবং নেককার মুত্তাকি মানুষের সাহচর্য অবলম্বন করবেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা জীবন গেলেও হারামে লিপ্ত হতে চায় না, বরং হারাম থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে থাকেন, সেরকম সৎ মানুষদের সান্নিধ্য এটি দিনের উপরে টেকা, দিন শেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সোশ্যাল মিডিয়াতে আজকাল দিন শেখাটা অনেক সহজ করে দিয়েছে, যার কারণে ওই সাহচর্যের যে বিষয়টা সেটা আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। এই বিষয়ে আমাদেরকে অনেক দায়িত্বশীল হতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সাইফুল ইসলাম লিখেছেন, রুকুতে যদি ভুলে সিজদার তাসবিহ পড়ে ফেলি এবং তা যদি পরে মনে পড়ে তাহলে করণীয় কি? তেমন কোনো করণীয় নেই। খেয়াল রাখতে হবে সামনে থেকে যে সিজদা এবং রুকুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাসবিহর ভাষ্য ভিন্ন ভিন্ন ছিল, বিধায় সেই বিষয়গুলো খেয়াল রেখে করব। কিন্তু কখনো ওলটপালট হয়ে গেলে তাতে সালাতের কোনো ক্ষতি হবে না, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ।
এমডি সাগর হোসেন আপনি লিখেছেন, জন্মের পর কোনো বাচ্চার কানে যদি আজান না দেওয়া হয় তাহলে পরবর্তীতে এর বিধান কি? পরবর্তীতে আর কোনো বিধান নেই। আর বাচ্চার কানে আজান দেওয়ার বিষয়ে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে, যদি হাদিসগুলোর প্রায় সবগুলোর এই হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসরা আপত্তি তুলেছেন অনেকেই এবং দায়ী বলেছেন সবগুলোকেই। সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি তার এক ফতোয়াতে উল্লেখ করেছেন, যদিও সবগুলো দায়ীফ, কিন্তু সবগুলোকে একত্র করলে মোটামুটি আমলযোগ্য হয়। বিধায় শিশুর জন্মের পর তার কানে আজান এবং একত্রের বিষয়টি মোটামুটি প্রমাণিত বলা যায়। কিন্তু এটা যদি না করা হয় তাহলে সেক্ষেত্রে কোনো গুনাহ হবে না বা পরবর্তীতে করতে হবে, বিষয়টা এরকম নয়। রিয়াজ আল সিদ্দিক আপনি লিখেছেন, স্বামী স্ত্রী একসঙ্গে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে কিনা? পারবে, কোনো অসুবিধা নেই। যদি জামাতের সাথে আদায় করতে চান পুরুষ সামনে, স্ত্রী পিছনে দাঁড়াবেন, বাকি পাশাপাশি দাঁড়িয়ে যার যা নামাজ তিনি আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। মাহফুজ আপনি লিখেছেন, পেনশনের টাকা কি শুধু স্ত্রী পাবেন নাকি সকল আত্মীয়রা পাবেন? কেউ মারা গেলে তার পেনশনের টাকা তার স্ত্রী বেঁচে থাকলে শুধু তিনি পাবেন কিনা? উত্তর হলো যে পেনশনের টাকাটা ওই মৃত ব্যক্তির হক বা অধিকার, যেহেতু তার অধিকার, অতএব সেই টাকাটা তার ওয়ারিস যারা আছেন তারা সবাই পাবেন। কারণ মৃত্যুর পর যদি তার কোনো সম্পত্তি তিনি জীবদ্দশা রেখে যান, কোনো হক রেখে যান, তার মৃত্যুর পর সেটা পান, তাহলে সেক্ষেত্রে তার ওয়ারিস যারা আছেন সবাই সমান, মানে নির্দিষ্ট হারে শরীয়ত যেটাকে যার যতটুকু হক বা হিস্সা রেখেছে সেই হিস্সা অনুপাতে সবাই পাবেন। সুমাইয়া শিউলি আপনি লিখেছেন, দুধ ভাইকে কি বিয়ে করা যাবে? উত্তর হলো না, দুধ ভাইকে বিবাহ করা যাবে না। কারণ দুধ ভাই দুধ বোনরা বিবাহের বিধিবিধানের ক্ষেত্রে এবং দেখা দেওয়ার ক্ষেত্রে আপন ভাই বোনের মতো। আপন ভাইয়ের সাথে যেরকম আপনি দেখা দিতে পারেন, দুধ ভাইয়ের সাথে সেরকম দেখা দিতে পারেন, আর যার সাথে দেখা দেওয়া জায়েজ আছে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নয়। এরপরে অ্যাঞ্জেল আরিশা এআইডি থেকে আপনি লিখেছেন, আপন ভাই যদি যৌন নির্যাতন করে তাহলে বোন কি ভাইয়ের সাথে সম্পর্ক ছেদ করতে পারবে? অবশ্যই, যদি তার ক্ষতি থেকে, তার এই নোংরামি থেকে নিজেকে রক্ষা করবার জন্য আপনার সম্পর্ক ছিন্ন করতে হয় তাহলে সেটাও করতে হবে। কারণ এই সম্পর্ক ছিন্ন করাটা জাগতিক কোনো কারণে নয়, আল্লাহর কারণে। আর তার প্রতি যে ঘৃণা তৈরি হয়েছে সেই ঘৃণা থেকে যদি দূরে দূরে থাকেন সেটিও তার জন্য অবশ্যই জায়েজ আছে। এমনি নুরুল আশরাফ আপনি জানতে চেয়েছেন, মেয়েদের বাদ দিয়ে ছেলের নামে জমি ক্রয় করা যাবে কিনা? কোনো বাবা কোনো মা যদি জমি কেনেন এবং সেটি সন্তানদের নামে কিনতে চান তাহলে সেক্ষেত্রে সকল সন্তানদের নাম সেখানে ইনক্লুড করতে হবে, অর্থাৎ তাদেরকে উপঢৌকন দিতে চাচ্ছেন এরকম হচ্ছে। যদি তারতম্য করেন তাহলে সেটা জায়েজ হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করবে এবং তোমাদের সন্তানদের মধ্যে সমতা বজায় রাখবে কিছু দেওয়ার ক্ষেত্রে। অতএব জমি কেনার ক্ষেত্রে কোনো বাবা বা কোনো মা যদি ছেলেদের নামে জমি কিনেন, মেয়েদের নাম সেখানে ইনক্লুড না করেন, তাহলে সেক্ষেত্রে তারা জুলুম করছেন, অবিচার করছেন। ছেলেদেরকে দিয়েছেন, মেয়েদেরকে দেননি, এই অবিচার করাটা তাদের জন্য জায়েজ নয়। বরং দানের ক্ষেত্রে সন্তানদের মধ্যে সমতা বজায় রাখতে হবে। ইমরান হোসেন আপনি লিখেছেন, নামাজের প্রথম রাকাতের তুলনায় দ্বিতীয় রাকাত বড় কেরাত পড়া যাবে কি? নামাজের প্রথম রাকাতের তুলনায় দ্বিতীয় রাকাতের কেরাতটা একটু ছোট করাটা হলো সুন্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তেলাওয়াত করতেন। ধরুন প্রথম রাকাতে আপনি 30 সেকেন্ড ধরে তেলাওয়াত করেছেন বা 40 সেকেন্ড ধরে বা 1 মিনিট ধরে তেলাওয়াত করেছেন, তাহলে দ্বিতীয় রাকাতে আপনি তার চেয়ে 10 সেকেন্ড 15 সেকেন্ড কম তেলাওয়াত করবেন। এখানে সেকেন্ড হিসেব করাটা কোনো জরুরি না, এটা বোঝার জন্য বললাম। প্রথম রাকাতে আপনি 1 পৃষ্ঠা তেলাওয়াত করেছেন, তাহলে দ্বিতীয় রাকাতে 1 পৃষ্ঠা একটু কম তেলাওয়াত করবেন, এটা হলো সুন্নাহ। কেউ যদি দ্বিতীয় রাকাতে একটু বেশি করে ফেলেন তাহলে সুন্নাতের বিপরীত হলো। সুন্নাতের বিপরীত করার মধ্যে কোনো কল্যাণ নেই। হ্যাঁ, এর ফলে কোনো নামাজ হবে না অথবা গুনাহ হবে এরকম কোনো বিষয় না, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। কিন্তু সালাতটাকে আমরা পারফেক্ট করতে হলে, সুন্নাহ সম্মত করতে হলে প্রথম রাকাতটাকে একটু তুলনামূলকভাবে দীর্ঘ এবং দ্বিতীয় রাকাতকে তুলনামূলকভাবে কম দীর্ঘ করার চেষ্টা করতে হবে। এরপরে ইমরান হোসেন আপনি লিখেছেন, নভেম্বরের 13 তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় দেওয়া হয়েছে 1:30 থেকে 5:30 পর্যন্ত, তার মধ্যে 3 ওয়াক্ত সালাত রয়েছে। এই ক্ষেত্রে সালাতের সময় আমাদের করণীয় কি? বা ইমরান হোসেন, 1টা থেকে 5:30 পর্যন্ত তো 3 ওয়াক্ত হওয়ার কথা নয়। জোহর তো তার আগে আপনি পড়তে পারছেন, অতএব আপনি 12:30টার দিকে আপনি জোহর পড়ে ফেলতে পারছেন। আর মাগরিব তো আপনি পরীক্ষা দেওয়ার পরে পড়তে পারছেন, 5:30টার পরে মাগরিব পড়ার সুযোগ থাকছে। মাঝখানে শুধু আসরের ওয়াক্তটা পড়ছে, তো আসর ওয়াক্ত এটি পড়লেও আপনি আসর আদায় করতে পারেন, যেহেতু আপনি ওয়াশরুমে যাওয়া, টয়লেটে যাওয়ার পারমিশন নিতে পারেন। তো সেই সুযোগে আপনি শুধুমাত্র 4 রাকাত ফরজ সালাত আদায় করে ফেলবেন, এই সুযোগটা আপনি নিতেই পারেন। বিধায় ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই অজুহাতে আমরা সালাত ত্যাগ করব না, বরং সালাত আদায় করব যথাসময়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।
আমরা তো জানি জন্মদিন উদযাপন করা জায়েজ নেই, কিন্তু আমরা দেখলাম বন্যা দুর্গত ক্যাম্পে শিশুর জন্ম উপলক্ষে আসন্না ফাউন্ডেশন ভালো খাবার আয়োজন করেছে। এটা কিভাবে জায়েজ হতে পারে? দেখুন, প্রথম কথা হলো যে শিশুর জন্মের দিনটি, যে দিনে সে জন্মগ্রহণ করেছে, এই দিনটিতে বাবা মা, আত্মীয় স্বজন সবাই আনন্দিত, এবং সেই দিনে আনন্দিত হয়ে তারা যদি ভালো খাবার খান, মিষ্টি কিনেন, এটা নাজায়েজ পৃথিবীতে কেউ কোনোদিনই বলেনি। শিশুর জন্মের দিনে ভালো খাবার ব্যবস্থা করা আর প্রতি বছর জন্মদিন উদযাপন করা, কেক, মোমবাতি সহ, যেগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা ধর্মীয় ব্যাখ্যা আছে। কেক কেন ব্যবহার হয় জন্মদিনে, অন্য কোনো কিছু থাকতে কেক কেন, মোমবাতি কেন জ্বালানো হয়, এগুলো নিয়ে আপনি যদি একটু সোশ্যাল মিডিয়াতে অথবা আপনি গুগলে যদি সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে এর পেছনের রহস্যগুলো কি। অতএব ওই জিনিসগুলো একটা, আর জন্ম হয়েছে শিশুর, সে উপলক্ষে ওই দিনে মিষ্টি খেলেন, ভালো রান্না করলেন, যে কোনো আনন্দের ঘটনাকে কেন্দ্র করেই তো আমরা ভালো কিছু খাই। সেটাকে পৃথিবীর কোনো আলেম নাজায়েজ বলেননি। দুটিকে যদি আমরা গুলিয়ে ফেলি তাহলে তো ভুল হবে, এবং সেই সাথে এটাকে কেউ ইবাদত, শরিয়ার কাজও মনে করছে না। দুইটা জিনিস এখানে। জন্ম দিবস উদযাপন যেটি বছর বছর হয়ে থাকে, সেখানে যে সমস্ত আইটেমের প্রয়োজন হয় সেগুলো অগ্নিপূজকদের বিভিন্ন বিশ্বাস থেকে এসেছে, তাদের কৃষ্টি বা কালচার। আর যে কোনো আনন্দের বা যে কোনো সুখের কোনো ঘটনা আসলে তখন খুশি হয়ে নিজেরা ভালো কিছু খাওয়া বা খাওয়ানো, সেটাকে পৃথিবীতে কেউ নাজায়েজ বলেনি, এবং দুটি কখনো এক জিনিস নয়। এই পার্থক্যটা আমাদের করতে হবে। আমরা অনেক সময় এই বিষয়গুলোকে গুলিয়ে ফেলি।